পুরুলিয়ার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল বইগ্রাম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আলিপুরদুয়ার জেলায় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রাম। জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম প্রাণীঝরা। আলিপুরদুয়ার জংশন পেরোলে কিছুটা যাবার পরই দমনপুর, আর তার ঠিক পরেই পানিঝরার বইগ্রাম। ৭১টি পরিবার, ৮ রকমের জনজাতি আর ৫-৬ রকমের পৃথক ভাষাভাষী মানুষ নিয়ে এই গ্রাম পানিঝরা। নতুন সকালের দিকে, নতুন দিগন্তের দিকে বইয়ের হাত ধরে এই গ্রাম পাড়ি দিচ্ছে। এই গ্রামে আলোর সাথে সাথে শিক্ষা ছড়িয়ে পড়ে এক নতুন সম্ভাবনা। বইগ্রামে প্রতিটি বাড়িতে যেন সত্যি বই কথা বলে। সবার সাথে বইও বসবাস করছে এই গ্রামে নিবিড় এক সম্পর্ক নিয়ে। বইগ্রাম ঘোষণা হয়েছে ২০২৪-এর ৩১শে আগস্ট। ঘোষণা করেছেন আলিপুরদুয়ার জেলার শাসক মাননীয়া আর বিমলা। রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের পানিঝরা গ্রামে আপন কথা নামক সংস্থার পরিচালনায় এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহযোগিতায় পানিঝরা গ্রাম বইগ্রামে রূপান্তরিত হয়। বক্সা জয়ন্তী পাহাড় ও পাহাড়ি নদীর কোল ঘেঁষে এই গ্রামে বাস করে বিভিন্ন জনজাতির মানুষ। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলোর ঘরে শিক্ষার আলো পৌঁছলেও তা পর্যাপ্ত ছিল না। করোনা পরবর্তী সময়ে সেখানকার অনেক পড়ুয়া স্কুল ছুট হয়। সেই সময় থেকেই আপন কথা একটি স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসে শিশু কিশোরদের বিদ্যালয়মুখী করে তুলতে। পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা এসবের প্রতিও আগ্রহ বৃদ্ধি করা হয় ধারাবাহিকভাবে। সহযোগিতা করেন গ্রামের প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এবং গ্রামের মানুষ। বই আলোকবর্তিকা হয়ে গোটা গ্রামকে আলোকিত করবার চেষ্টা করে। শুরু হয় ভ্রাম্যমাণ লাইব্রেরি। রাজ্যে প্রথম গ্রাম পানিঝরা, যেখানে বর্তমানে প্রায় ৩,০০০ বেশি বই নিয়ে সেন্ট্রাল লাইব্রেরি সহ ছোট বড় ১৫টি লাইব্রেরি তৈরি করা হয়েছে। बुक विलेज पानीजोरा बोईग्राम। बुक विलेज पानीजोरा बोईग्राम आने से उसके बाद हम लोगों का गांव में बहुत डेवलप हुआ है और उसके कारण हमें बाहर जाके बुक्स वगैरह खरीदना भी नहीं पड़ता है। उसके द्वारा हम लोगों को बहुत सुविधा और अच्छा हुआ है। हम बच्चों के लिए जो अभी ड्रॉप आउट है उसके लिए भी बहुत पढ़ाई में बहुत आगे बढ़ने के लिए सपोर्ट कर रहे हैं। और प्लांटेशन और सेल्फ डिफेंस क्लास, कंप्यूटर क्लास एंड स्पोकन इंग्लिश क्लास वगैरह भी हम लोगों को सिखाया जाता है। तो उसके मैं आशा करती हूँ और मैं चाहती हूँ कि ये बुक विलेज पानीजोरा और आगे बढ़े। প্রতিটি কর্মক্ষেত্রের মাঝেই মূল কাণ্ডারি থাকে, যাদের ভাবনায় থাকা স্বপ্ন বাস্তবায়িত হয়। দমনপুর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক ডক্টর পার্থ সাহার উদ্যোগে আপন কথা নামক একটি সংস্থা গঠন করা হয়। আপন কথার সম্পাদক ডক্টর পার্থ সাহা এবং সভাপতি হলেন প্রমোদনাথ মহাশয়। বইগ্রাম পানিঝরা আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম। বইকে কেন্দ্র করে আজকে গোটা পৃথিবীর কাছে একটি পরিচিত নাম। এই কাজটা যখন শুরু হয়েছিল সেই সময়টা কোভিড পরবর্তী সময়। সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় কিন্তু ড্রপ আউট বেড়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই এই অঞ্চলেও ড্রপ আউট বেড়ে গিয়েছিল, কারণ তারা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। সেখান থেকে আমাদের কাজটা শুরু হয়। পার্শ্ববর্তী দমনপুর হাই স্কুলের স্যার ম্যাডামরা আমরা যখন প্রথম গ্রামে আসি, সেখান থেকে কাজটা শুরু। প্রায় দীর্ঘ ৩ বছর ৪ বছর বাচ্চাদের মাঝখানে বই নিয়ে আসা, তাদেরকে বই দেখানো, কারণ তারা পাঠ্য বইয়ের বাইরে সেরকম কোনো বই দেখেইনি। সেখানটায় গল্প, কবিতা, নাটক এই ধরনের কাজগুলো, কালচারাল যে অ্যাক্টিভিটিস গুলো আমরা শুরু করি ধীরে ধীরে। এবার প্রথমে আমরা ছোট একটি লাইব্রেরি কর্নার তৈরি করেছিলাম। দেখলাম সেটাকে কেন্দ্র করে আগ্রহ বাড়ছে। তারপর গাড়ির ডিগ্গিতে করে বেশ কিছুদিন বই নিয়ে আসলাম। তারপর দেখলাম আরো আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তারপর ধীরে ধীরে আমরা আলিপুরদুয়ার জেলা প্রশাসন, আমাদের ডিএম ম্যাডাম আর বিমলা মহাশয়ের কাছে আমরা প্রপোজাল জমা দিই এবং যে গোটা গ্রামটাকে আমরা একটা কমিউনিটি লাইব্রেরিতে পরিণত করব। প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট লাইব্রেরি তৈরি হবে, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো যে বাচ্চারা ঘুম থেকে উঠে বইটা দেখুক, বইয়ের সান্নিধ্য পাক, বইয়ের গন্ধ পাক। এইভাবে আমাদের কাজটা হচ্ছে। এবং এখন কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চলছে, কালচারাল অ্যাক্টিভিটিস,
অ্যাক্টিভিটিস, টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস এর পাশাপাশি আমাদের খেলাধুলো, মেয়েদের ফুটবল টিম ইতিমধ্যে তৈরি হয়েছে, এখানে নাচের টিম তৈরি হয়েছে, মুক্ত মঞ্চ তৈরি হয়ে গেছে, ওপেন স্টেজ, বিভিন্ন বিশেষত এই গ্রামে 8টি আদিবাসী জনজাতির মানুষেরা বাস করে, ঠিক আছে, এবং ভারতবর্ষের যে 4টি ভাষা বংশ, সেই ভাষা বংশের মানুষ কিন্তু আমাদের একমাত্র আলিপুরদুয়ার জেলার এই গ্রামে রয়েছে। এই যে সাংস্কৃতিক একটা মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু আমরা কিন্তু এই গ্রামের মানুষের মধ্যেও পাই, এবং ধীরে ধীরে বাচ্চারাও কিন্তু আগ্রহী হচ্ছে। তারা এখন বই পড়ছে, বই দেখছে, গল্প করছে। আমরা রোববার করে আসি, ওদের সাথে বসি, সন্ধ্যাবেলা করে বসি, এইভাবে করে কিন্তু একটা শিক্ষা এবং বইয়ের প্রতি একটা আগ্রহ তৈরি। মূলত মোবাইলটাকেও আমরা যে পজিটিভ একটা ভাবে ব্যবহার করা যায়, মোবাইলের যে একটা পজিটিভ দিক রয়েছে, সেটাও কিন্তু ওদের মধ্যে ধীরে ধীরে বোঝানোর আমরা চেষ্টা করছি। এইভাবে সামগ্রিকভাবে গোটা গ্রামের প্রতিটা বাড়ি, গ্রামের প্রতিটা মানুষ এক একটা আলোকবর্তিকা হয়ে উঠছে ধীরে ধীরে। আমাদের সামগ্রিক এই প্রজেক্টের নাম হলো আলোকবর্তিকা। বইগ্রাম ভাবনার আগে আপন কথার পক্ষ থেকে ডক্টর পার্থ সাহার মস্তিষ্ক প্রসূত যে ভাবনা, তা হলো শিশুদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপন কথার পক্ষ থেকে তেপান্তরের মাঠ নামক একটি শিশুদের পত্রিকার কাজ শুরু হয়। সেখানে শিশুরা লেখেন, তাদের বইয়ের প্রতি আগ্রহ দেখে আপন কথা আরো উচ্ছ্বসিত হয়। প্রতিটি শিশু যেন বইয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তারা যেন নিজেরা গল্প লিখতে পারে, কবিতা লিখতে পারে, অথবা কোনো ভ্রমণ কাহিনী লিখতে পারে এবং পড়তে পারে ছোটদের গল্প কবিতা। সেই কারণে আলিপুরদুয়ার জেলার 6টি ব্লকের বিদ্যালয়গুলোতে প্রাথমিক অবস্থায় 5টি করে ছোট লাইব্রেরি আলোকবর্তিকা নাম দেওয়ার সিদ্ধান্ত হয়। 2023-এর 30শে নভেম্বর প্রথম পানিঝোড়া ফরেস্ট ভিলেজ প্রাথমিক বিদ্যালয়ে আলোকবর্তিকা স্থাপন করা হয়। এর পাশাপাশি কালচিনি ব্লকের আরো 4টি বিদ্যালয়েও আলোকবর্তিকা স্থাপন হয়। এরপর গ্রামের পঞ্চায়েত সদস্য ফ্রান্সিস দা, পঞ্চায়েত সমিতির সদস্য এবং গ্রামবাসীদের থেকে পারুল মিঞ্জ এবং আরো অনেকেই তারা নিজেরাও বই পড়তে আগ্রহ প্রকাশ করেন। আমাদের পানিঝোড়া ছোট গ্রামটা আগে ছিল জঙ্গল মহল গ্রাম বলতো। আমরা এতগুলো জানতাম না, কিন্তু আমাদের দমনপুর স্কুলের মাস্টার এখানে পুরা লাল গাড়ি নিয়ে আনাগোনা করতেন। তখন আমরা ভাবতাম, স্যার যে কেন আসে, কি করতে আসে, লোক ভুলাইতে আসে, এইটা বলতাম। কিন্তু এই যে সুন্দর আমাদের বইগ্রামটা তৈরি হবে, সেইটার পক্ষে আমরা ছিলাম না। তারপরে একদিন সবাই মিলে ওনার কথাটা শুনলাম, শুনে আমাদেরকে খুব ভালো লাগলো। তখন আমাদের গ্রামটা বাচ্চা কাচ্চা স্কুল পড়াশোনার দিকে আগাইতো না। গ্রামটা খুবই আমাদের মধ্যবিত্ত গ্রাম বলা যাইতো। আমরা কাজকর্মে, কোথায় মাছ মারতে, কোথায় কি করতে, জঙ্গলে লাকড়ি আনতে, এইসব ব্যাপারে ছিলাম আমরা। কিন্তু পড়াশোনার দিক দিকে আমরা ছিলাম না। কেননা পেটের জ্বালাই তো আমরা পূরণ করতে পারি না, বাচ্চা কাচ্চাকে স্কুল কিভাবে পাঠাবো। তখন আমাদের সুন্দর পথ আমাদেরকে পাঠ্যসার এখানে সুন্দর এই আলোকবর্তিকা বইগ্রামটা তৈরি করে দিল। এমন ভাবে তৈরি করলো, সে আমাদের বাচ্চা কাচ্চার জন্য এত সুযোগ সুবিধা। আগে আমাদেরকে বই কিনতে অনেক টাকা লাগতো, আমরা বই কিনতে পারতাম না, তা বাচ্চাদেরকে স্কুল পাঠাবো, খাতা কিনতে পারতাম না। আজকে আমার ছেলের কলম ভাঙিয়া গেল, কলম কিনতেও তো 5 টাকা লাগে, ওই 5 টাকা জোগাড় করতে আমাদের মুশকিল হতো। এখন এত সুবিধা হয়েছে, আমাদের খাতা কলম বই, আমাদের সুন্দর লাইব্রেরিটা পাইলাম। তাহলে আমরা কত খুশি হয়েছি। আজকে এই জিনিসটা হইলো আমাদের পাঠ্যসার। এই জিনিস উন্নতি করে দিচ্ছে আমাদেরকে পাঠ্যসার। এই পাঠ্যসার না হইলে আমরা এই সুন্দর বুক ভিলেজ তৈরি করতে পারতাম না। আর ইতিমধ্যেও আমাদের কালচার ডান্স, আমাদের প্রণব স্যার আছে, উনি আমাদেরকে এই যে বউদের জন্য একটা সুন্দর কালচার ডান্স, আমরা কোনোদিন আলিপুর দুয়ার ডুয়ার্স দেখিনি। এইবার আমরা নিজেরাই গিয়ে ওখানে নাচ গান করে আসলাম। ওখান থেকে আমরা ট্রফি পাইলাম, সুন্দর সুন্দর ট্রফি পাইলাম, শাড়ি পাইলাম ওখান থেকে। আর আমাদের সুন্দর করে ওখানে সম্মানিত ফুল গুছাও দিল। এটাও চাই, এখন আমরা এই পর্যন্ত আগাইছি, পরবর্তীকালে আমরা আরো আগাবো, আরো বেশি করে করতে চাই। আমরা নিজেদেরকে উঁচু জায়গায় নিয়ে যেতে চাই, আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা কইরা কাজকর্ম দিকে আগায় নিয়ে যেতে চাই। এই
বইগ্রামকে আমরা পিছাইতে চাই না, আগাইতে চাই। এই বইগ্রামকে আমরা উন্নতি করতে চাই, এই বইগ্রামকে আমরা উপরতলে আকাশের মতন উড়াইতে চাই। আমরা যা পাইছি সেটা আমাদের বাচ্চা কাচ্চা যেন সম্মানিত করে রাখে। এরপর শুরু হয় ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে বই পড়া। ভ্রাম্যমাণ লাইব্রেরি মাসে 2 দিন ওই গ্রামে যাওয়া শুরু করে। এই ভ্রাম্যমাণ লাইব্রেরি যাওয়ার পর এলাকার মানুষজন সেখান থেকে বই নিয়ে পড়ছে, আবার 15 দিন পর ফেরত দিয়ে আবার বই নিচ্ছে। এভাবে চলতে চলতে তারা উপলব্ধি করলেন যে গ্রামে যদি একটি লাইব্রেরি স্থাপন হয় তাহলে তারা আরো বেশি সংখ্যক বই তাদের নিজের মতো করে নিয়ে পড়তে পারবেন, আবার ফেরত দিয়ে অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিতে পারবেন। তাই শুরু হলো লাইব্রেরি স্থাপনের জন্য আপন কথার সদস্যদের নিয়মিত আলোচনা। এখানে মাসে 2 বার করে গ্রামের সবাই একসাথে বই পড়েন। হঠাৎ মাথায় আঘাত, হঠাৎ স্ট্রোক, জীবন যেন এক মুহূর্তে বদলে যায়। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসায় ফিরিয়ে আনতে পারে নতুন আশা। মিশন হসপিটাল কোচবিহারের নিউরোসায়েন্সেস বিভাগ সব সময় প্রস্তুত, 24 ঘন্টা প্রস্তুত। ট্রমা অ্যান্ড নিউরো ইমার্জেন্সি, 2 জন অভিজ্ঞ নিউরোসার্জন, আধুনিক আইসিইউ ও দ্রুত চিকিৎসা। ভারতবর্ষের মহারাষ্ট্র এবং কেরালা এই 2টি রাজ্যে বইগ্রাম রয়েছে রাজ্য সরকারের সহযোগিতায়, কিন্তু আর কোথাও বইগ্রাম বা বইকানুন সেভাবে নেই। তাই আলিপুরদুয়ারের পানিঝোড়াতে যদি বইগ্রাম গড়ে তোলা যায় তাহলে গ্রামের মানুষজন নিজেদের আর্থসামাজিক শ্রীবৃদ্ধিতে উন্নীত করতে পারবে এবং গ্রামের ছেলে মেয়েরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। সর্বোপরি পানিঝোড়ায় পর্যটন শিল্পও সমাদৃত হবে। সেখানে বিদ্যালয়ের পাশেই একটি সেন্ট্রাল লাইব্রেরি এবং প্রতিটি বাড়িতে একটি করে লাইব্রেরি স্থাপনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জেলা প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ও সহমর্মিতায় বৃক্ষরোপণ এবং পানিঝোড়া গ্রামের বিভিন্ন জনজাতির কলাকৃষ্টিকে সম্মান জানিয়ে গ্রামবাসীদের 5 জন বয়স্ক ব্যক্তি নিজের হাতে নাম স্বাক্ষর শিখে সেটা স্লেটে লিখে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2024-এর 31শে আগস্ট এই বইগ্রামের সূচনা হয়। সেন্ট্রাল লাইব্রেরিতে বর্তমানে বই সংখ্যা প্রায় 3000 ছাড়িয়ে গেছে। এছাড়াও গ্রামের যে বাড়িগুলোতে আলোকবর্তিকা স্থাপন করা হয়েছে তারা নিজেরা তাদের বাড়িঘর, তাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্লাস্টিক মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে আপন কথার সঙ্গে একাত্ম হয়ে কাজ করে চলেছে। পানিঝোড়ার প্রতিটি বাড়িতে যেমন বই কথা বলে, ঠিক তেমনি রং তুলির ছোঁয়ায় প্রতিটি বাড়ি যেন রঙিন রূপ নিয়েছে। নিজেরাও প্রতিদিন সময় বের করে বই পড়ছেন এবং যে সমস্ত পর্যটকরা আসছেন গ্রাম পরিদর্শনের জন্য তাদেরকে তারা গাইড করছেন, পাশাপাশি গ্রামের বর্তমান অবস্থা এবং পূর্বতন অবস্থা সম্পর্কেও তাদের অবহিত করছেন। তাদের হাতের সুনিপুণ কার্যকারিতার ছোঁয়ায় নতুনভাবে সেজে উঠেছে পানিঝোড়া বইগ্রাম। কমিউনিটি লাইব্রেরি মুভমেন্ট থেকে শুরু করে ড্রপ আউট ফ্রি গ্রাম, গোটা গ্রামকেই বই ও শিক্ষামূলক আইসি মেটেরিয়ালে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। 100% সাক্ষরতা অভিযান, বয়স্ক শিক্ষা, স্পোকেন ইংলিশ ক্লাস, মেয়েদের সেলফ ডিফেন্স ক্লাস, গ্রামে ভেষজ চাষ, তামাক মুক্ত যুব সমাজের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, গ্রামের মহিলাদের হাতের কাজের প্রশিক্ষণ, 7-8 জনজাতির সাংস্কৃতিক চর্চা ও প্রসার এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। Tobacco is injurious to health. I know that tobacco kills, so I am taking pledge that I will not consume any type of tobacco products in my life. I will also motivate my friends and my family members to avoid and quit all types of tobacco products. ইতিমধ্যেই পানিঝোড়া গ্রামে সকল শিশু কিশোরকে স্কুলে ফেরানো সম্ভব হয়েছে। বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বই নিয়ে আলোচনা শিশু কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে। আত্মরক্ষার পাঠ নিয়ে গ্রামের ছেলে মেয়েরা সচেতন হচ্ছে। প্লাস্টিকের রিইউজ, প্লাস্টিক দূষণ মুক্ত গ্রাম ও পরিবেশ পরিষ্কার রাখার চেষ্টা অনেকটাই সফলতা পেয়েছে। গ্রামের মহিলারা বিভিন্ন রকম হাতের কাজের প্রশিক্ষণ নিয়ে সেগুলো তৈরি করছে। গারো, রাভা, ওঁরাও, বোরো, ডুপ্পা, সাঁওতাল, মুন্ডা, খাড়িয়া, আদিবাসী সহ অনগ্রসর অন্যান্য সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক চর্চা ও বিকাশের একটি ক্ষেত্র হয়ে উঠেছে পানিঝোড়া বইগ্রাম। জঙ্গল ঘেরা পানিঝোড়া গ্রামের বাসিন্দারা যেমন জানেন গাছ মানুষের জীবনে অপরিহার্য,
তেমনি বইও। আসলে বই মানুষের জ্ঞান চক্ষু খুলে দেয়, তাই পানিঝোড়াকে বইগ্রাম হিসেবে গড়ে তুলতে এগিয়ে এসেছেন সবাই। তাদের কাছে কিতাবগাঁও পানিঝোড়া সত্যিই যেন এক আকাশ বইয়েরই সম্ভার।